এই পাহাড়ি অঞ্চলের ডাকবাংলোটাই যে একমাত্র ভরসা সেটা সুখেন্দুর অজানা ছিল না। নির্জন অঞ্চল, গাঁ বলতে দূরে কয়েক ঘর মানুষের বাস, গরিব পরিশ্রমী মানুষ, কিন্তু শিশুর মতো সরল। রুক্ষ পাথুরে মাটিতে বহু পরিশ্রমে তারা ফসল ফলায়, কিন্তু তাতে সারা বছর তাদের চলে না। তাই তারা বেরিয়ে পড়ে গতরঘাটা কাজে, যার মধ্যে ভ্রমণবিলাসী মানুষের মালপত্তর বইবার কাজও আছে। ঘর ছেড়ে অনেক দূর চলে যায় তারা। সুখেন্দু একজন ভ্রমণবিলাসী, ওর আবার পাহাড়ের আকর্ষণটাই বেশি। নদী বা সমুদ্র ততটা নয়, পাহাড় যেন ওকে টানে। 2-3 বছর অন্তর ও বেরিয়ে পড়ে। এই মাঝখানের সময়টা ও টাকা জমায়, পাহাড়ে বেড়াবার টাকা। একটা সওদাগারি অফিসে কেরানির চাকরি। তার পক্ষে এই ভ্রমণের নেশাটা বড়লোকি শখ বললে বাড়িয়ে বলা হবে না। নমস্কার বন্ধুরা, ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে টাস্কের অনুষ্ঠানে আজকের গল্প রাত্রির যাত্রী। লিখেছেন মঞ্জিল সেন। গল্প পাঠে আমি মৃণাল দেবনাথ। আবহ দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের এই রোমাঞ্চকর গল্পটি, রাত্রির যাত্রী। এই ডাকবাংলোর কথা ও ট্যুরিস্ট গাইড বুকেই জেনেছিল। এখানে অবশ্য রাত কাটাবে না। ডাকবাংলোর মাইলখানেক দূরে একটা রাস্তা গিয়ে মিশেছে মানালি যাওয়ার রাস্তার সঙ্গে। সুখেন্দু যাবে সেখানে। একটা বাস ওই দ্বিমুখী রাস্তার মোড়ে রাত 9টায় আসে। ওখান থেকে যায় মানালি। ওই বাসটাই ও ধরবে। সুখেন্দু অবশ্যই আগেই মানালির বাস ধরতে পারত, কিন্তু ও পায়ে পায়ে অনেকটা ভেতরে চলে গিয়েছিল। নতুন জায়গায় হেঁটে বেড়াবার আনন্দই আলাদা, বিশেষ করে এইসব অচেনা অজানা পাহাড়ি এলাকায়, যেন নতুন জায়গা আবিষ্কার করা। এখানে প্রকৃতির ঘন ঘন রূপ বদলায়। চারদিক সবুজ আর সবুজ। সবুজের মধ্যেই কত রকম ভেদ আছে তা চোখে না দেখলে বোঝা যায় না। আবার কখনো পাহাড়ের শিখরে শিখরে শুভ্র তুষারে হীরক দ্যুতি, কখনো বা সূর্যের আলো ওই তুষারে প্রতিফলিত হয়ে পাহাড়ে যেন রঙের ঢেউ খেলে যায়। তাছাড়া কত রকম গাছগাছালি, পাখপাখালি আর নাম না জানা অজস্র ফুল। কি তাদের রঙের বাহার! এসব দু চোখ ভরে না দেখলে পাহাড়ে বেরিয়ে লাভ কি? সুখেন্দু যখন ডাকবাংলোয় পৌঁছলো তখন সূর্য প্রায় ডুবুডুবু। পাহাড়ের পেছনে মস্ত এক সিঁদুরে থালা কিছুক্ষণ যেন থমকে গিয়েছিল, তারপর টুক করে ডুবে গেল। পাহাড়ে যখন সন্ধ্যা নামে তার রূপ আবার অন্য রকম। নিশ্ছিদ্র অন্ধকার, চারদিকে নির্জনতার মধ্যে যেন গা শিরশির করা একটা নিস্তব্ধতা। সুখেন্দুর সঙ্গে অবশ্যই 3 ব্যাটারির টর্চ একটা ছিল। ডাকবাংলো চৌকিদারকে ও ট্যুরিস্ট অফিসের অনুমতিপত্র দেখালো এবং এও জানালো যে ও রাত্রিবাস করবে না, রাত 8টার বাস ধরবে। ঘন্টা 2 বিশ্রাম আর রাতের খাওয়াটার জন্যই এই ডাকবাংলোয় আশ্রয় নেওয়া, নইলে সারা রাত হয়তো উপসী থাকতে হবে। চৌকিদার যেন ভীষণ বিপাকে পড়েছে। মুখ কাচুমাচু করে বললে, এই সময় কেউ বড় একটা আসে না, তাই বাবুকে খেতে দেওয়ার মতো ভাড়ারে তেমন কিছু নেই। সুখেন্দুর সঙ্গে অবশ্য কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা মাখন আছে, যত্রতত্র ঘুরে বেড়ায়, তাই সঙ্গে কিছু রাখতে হয়। তবুও জিজ্ঞেস করলো, কি আছে? হ্যাঁ, চাউল আর থোড়া সা আলু আর 2 আন্ডা। তবে আর কিছু নেই বলছো কেন? হ্যাঁ, ভাতের সঙ্গে আন্ডার ঝোল দারুণ হবে।
চৌকিদার মাথা চুলকে বলল, তেল নেই, দোকান এখান থেকে অনেক দূরে। সুখেন্দু একটু দমে গেল, তারপর বলল, কুছ পরোয়া নেই, চাউল বানাও, উসমে আলু और 2 अंडा छोड़ दो, मेरे पास बटर है। মনে মনে ভাবল তোফা হবে। मिर्च मिलेगा? सूखा नहीं मांगता, कच्चा। है समझा समझा, है मेरे घरवाली के पास जरूर होगा, बहुत डांटता है मुझे। 32 পাটি দাঁত বের করে চৌকিদার হাসল। সুখেন্দুও না হেসে পারল না। চৌকিদারের ধারণা ওর বউ খুব কাঁচা লঙ্কা খায় বলে ওকে খুব মুখ করে। চৌকিদারের হাতে ও একটা 10 টাকার নোট গুঁজে দিল। চৌকিদার গরম জল করে দিয়েছিল। বাথরুমে গিয়ে ও স্নান করল। দূর হলো সারাদিনের ধুলো আর ক্লান্তি। ওকে যেন ঠিক সময় ডেকে দেয় এই বলে নরম বিছানায় ও গা এলিয়ে দিল। ঘুমিয়েই পড়েছিল, বেশ গাঢ় ঘুম। চৌকিদারের ডাকে ঘুম ভাঙল। চোখে মুখে জল দিয়ে ও খেতে বসল। সুগন্ধি আতপ চালের গরম গরম ভাত, একটু ফেনা ফেনা, তার সঙ্গে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, তাই মাখন দিয়ে আর কাঁচা লঙ্কা। ফার্স্ট ক্লাস ডিনার হলো। খাওয়ার শেষেও প্রস্তুত হয়ে নিল। চৌকিদারকে বকশিস দিয়ে ও বেরিয়ে পড়ল। বেরোবার মুখে চৌকিদার একটু যেন ইতস্তত করে দেহাতি ভাষায় বলল, সাবধানে যাবেন বাবু, আকাশের অবস্থা ভালো নয়, আর দেখে শুনে তারপর গাড়িতে চড়বেন, ঠিক আছে? সুখেন্দু হেসে ওকে আশ্বস্ত করে হাঁটা দিল। জাকিয়ে ঠান্ডা পড়েছে, কুচি কুচি বরফ পড়ছে মাঝে মাঝে। ও গায়ে একটা ওভারকোট আর মাথায় ফেল্টের টুপি চাপিয়েছিল, নইলে চলা কঠিন হয়ে পড়ত। পাহাড়ে এমন অবস্থায় ও আগেও পড়েছে, নতুন নয়, তাই খুব দুশ্চিন্তা ছিল না। মোড়ের মাথায় যখন পৌঁছল তখন 8:35। বাস আসবে 9টায়। প্রায় 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তুষার আরও ঘন হয়ে পড়ছে, সামনের কিছুই দেখা যাচ্ছে না। সঙ্গে টর্চ আছে, তাই রক্ষে। ওভারকোটের কলারটা ও তুলে দিল। কেটে গেল কিছুক্ষণ। হঠাৎ তুষার ভেদ করে দুটো আলোর রেখা দেখা গেল। বাসটা আসছে। সুখেন্দু হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8:45। বাসটা 15 মিনিট আগেই এসে গেছে। কয়েক মিনিট দেরি হলেই বাসটাও ধরতে পারত না। মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল। বাসটা কাছে আসতেই ও হাত তুলল। সশব্দে ব্রেক কষে থেমে গেল বাস। সুখেন্দু দরজা খুলে উঠে গেল। বাসে কিন্তু লোক বেশি নেই, সিট খালি পড়ে আছে। ও দরজার ঠিক পাশেই একটা খালি সিটে বসে পড়ল। যাক, নিশ্চিন্ত। আবার বাস ছেড়ে দিল। বাসের মধ্যে মৃদু আলো জ্বলছিল। সেই আলোয়ও দেখল যাত্রীরা সবাই ঘুমোচ্ছে। কেউ সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে, কারো মাথা ঝুঁকে পড়েছে বুকের কাছে, কেউ আবার পাশের যাত্রীর কাঁধে মাথা রেখে অঘোরে ঘুমোচ্ছে। কন্ডাক্টরও তার নির্দিষ্ট আসনে বসে ঢুলছে। গাড়ির ড্রাইভার এক সর্দারজি, মাথায় পাগড়ি। সুখেন্দুর মনে হলো স্টিয়ারিংয়ে হাত রেখে সেও যেন ঢুলছে। এই সব অঞ্চলে খুব সাবধানে বাস চালাতে হয়। একটু অসাবধান হলেই কয়েকশো ফুট নিচে গভীর খাদে গিয়ে পড়বে বাস, কেউ বাঁচবে না। সুখেন্দুর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ভাবল কন্ডাক্টরকে বলবে নাকি ওর শঙ্কার কথা। তক্ষুনি কন্ডাক্টর মুখ তুলে ওর দিকে তাকাল, আর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল সুখেন্দুর। চোখ দুটো কোটরে ঢোকা, ফ্যাকাশে মুখ, ঠিক যেন মরার মুখ। ও তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। সহযাত্রীদের দিকেও একবার চোখ ফেরালো। ওর কি চোখের ভুল? ওর স্পষ্ট মনে হলো
বাসের সবাই যেন ওকেই দেখছিল। ও দৃষ্টি ফেরাতেই আবার ঘুমের ভান করল। যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গেল। একটু একটু করে আতঙ্ক গ্রাস করছে ওকে। একটা অপার্থিব পরিবেশ ওকে যেন ঘিরে আছে। বাসের সব কাঁচের জানলা বন্ধ, তবু ভেতরটা যেন হিম ঠান্ডা। জোর করেই ও বাইরের দিকে চোখ ফেরালো। হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে গেছে, বন্ধ হয়েছে তুষারপাত, আর ঝলমল করছে রূপলি থালার মতো মস্ত এক চাঁদ। রাখি পূর্ণিমা নাকি? সুখেন্দু মনে মনে ভাবল। তারপর আবার ভীষণ চমকে উঠল। এ কি, বাসটা আবার সেই দ্বিমুখী রাস্তার মোড়ে এসেছে যেখান থেকে ও বাসে উঠেছিল। এটা কি করে সম্ভব? বাসটা কি একই জায়গায় চক্কর দিচ্ছে? ড্রাইভার কি রাস্তা ভুলে গেছে, না নেশা ভাঙ করে উল্টো পাল্টা চালাচ্ছে? হয়তো চোখের ভুল। নিজেকে এই বলে ও প্রবোধ দিল, নিশ্চয়ই এটা অন্য কোনো মোড়, একই রকম দেখতে। ও বিদেশি বলে হয়তো বুঝতে পারিনি। কাঁচের জানলা দিয়ে চাঁদের আলোয় বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। নানান চিন্তা এসে জট পাকাচ্ছিল ওর মাথায়। তারপর আবারও চমকালো, না, এবার আর ভুল হয়নি। বাসটা আবার সেই মোড়ের মাথায় এসেছে। সুখেন্দু ওই ঠান্ডাতেও ঘেমে নিয়ে উঠল। ওর গলা থেকে বোধহয় গঙ্গানির মতো একটা আওয়াজ বেরিয়েছিল। সঙ্গে সঙ্গে বাসের ভেতর জেগে উঠল সবাই। সকলের দৃষ্টি ওর দিকে। রক্তশূন্য ফ্যাকাশে মুখ, কোটরে ঢোকা দু চোখে যেন বরফ শীতল দৃষ্টি। জীবন্ত মানুষের মুখ নয়। বাসের সবাই, এমনকি শিখ ড্রাইভার পর্যন্ত পিছন ফিরে দেখছে ওকে। দাড়িতে তার মুখ ঢাকা, কিন্তু অবিকল এক চোখ, মরা মানুষের মতো ঠান্ডা স্থির দৃষ্টি। তারপর সবাই একসঙ্গে দুলতে লাগলো। বসে বসেই দুলছে আর খিক খিক করে হাসছে। পৈশাচিক সেই হাসি। শরীরের রক্ত যেন জল হয়ে গেল সুখেন্দু। এরা কি মানুষ না পিশাচ? বাস কিন্তু থেমে নেই, দুরন্ত গতিতে ছুটে চলেছে। ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে পিছন ফিরে ওকেই যেন দেখে যাচ্ছে। যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎ হাসি থেমে গেল। তারপর শুরু হলো এক টানা মন্ত্রোচ্চারণের মতো সমবেত কণ্ঠে একঘেয়ে সুর, যেন কাউকে বলি বা উৎসর্গ করার আগে মন্ত্রপাঠ হচ্ছে। সুখেন্দুর মেরুদণ্ড বেয়ে যেন বরফ গলা জলের স্রোত নেমে এলো। কেঁপে উঠল সর্বাঙ্গ। কন্ডাক্টর উঠে দাঁড়িয়ে ওর দিকে হাত বাড়ালো। টিকিট কাটবার সময় যেমন হাত বাড়ায় তেমন, কিন্তু হাতটা একটা কঙ্কালের, যেন ওর গলার দিকে এগিয়ে আসছে। দরজার পাশের সিটেই বসেছিল সুখেন্দু। এক ঝটকায় দরজাটা খুলে ও মানলো ছাপ বাইরে। একটুর জন্য গভীর খাদে গড়িয়ে পড়ল না। একটা বুনো ঝোঁপি ওকে বাঁচিয়ে দিল, আর বাঁচালো নরম তুষারের বিছানা। অনেকক্ষণ ধরে ঝুরঝুর করে ঝরে পড়েছিল। পর মুহূর্তেও শুনতে পেল বাসটা সশব্দে আছড়ে পড়ল গভীর খাদে। সঙ্গে সঙ্গে ও জ্ঞান হারালো। ওর যখন জ্ঞান হলো, ও একটা হাসপাতালে শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, হাতে পায়েও ব্যান্ডেজ। ও নাকি পথের পাশে একটা খাদের ধারে মরার মতো পড়েছিল। একদল পাহাড়ি ওই পথে যাচ্ছিল। তারাই একটা খাটিয়ায় ওকে চাপিয়ে কয়েক মাইল দূরে এই হাসপাতালে দিয়ে গেছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। ডাক্তারদের প্রশ্নের জবাবে ও সমস্ত ঘটনা খুলে বলল। বাসটা যে খাদে পড়ে আছে সেটা জানাতেও ভুলল না।
ওর কথা শুনে ডাক্তাররা ভাবলেন বোধহয় মাথায় চোট পেয়ে ও ভুল বকছে। কিন্তু ওই হাসপাতালের একজন পাহাড়ি কর্মী তাদের অবাক করে দিয়ে বলল, হ্যাঁ বাবুজি, ও মিথ্যে বলেনি বাবু, মিথ্যে বলেনি। বেশ কয়েক বছর আগে একটা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে খাদে পড়েছিল। ড্রাইভার, কন্ডাক্টর আর বাসে যে কজন যাত্রী ছিল সবাই মারা গিয়েছিল, চুরমার হয়ে গিয়েছিল বাস। ড্রাইভারের দোষেই ওই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করেছিল পুলিশ। তারপর থেকে কখনো কখনো যে তারিখে ওই যে সময়ে ওই দুর্ঘটনাটা ঘটেছিল সেই তারিখে এবং সেই সময়ে ওই ভুতুড়ে বাসকে দেখা যায়। স্থানীয় লোকরা ঘটনাটা জানে, তাই তারা ওই বাসের ধারে কাছেও ঘেঁষে না। বাবুজি জানতেন না বলেই ওই বাসে চড়েছিলেন। নতুন মানুষ বাসের জন্য যখন অপেক্ষা করে তখনই ওটাকে দেখা যায়। কিন্তু আমি যে বাসটা খাদে পড়ার শব্দ শুনলাম, সুখেন্দু বলল। তাই পড়ে বাবুজি, ঠিক যেমনটি পড়েছিল সেই রাতে, কিন্তু দিনের বেলা ওখানে কোনো বাসকে পড়ে থাকতে দেখবেন না। আর অন্য বাসটা খোঁজ নিয়ে দেখুন, ওটা ঠিক সময়েই ওই মোড়ে এসেছিল। ভুতুড়ে বাস আগে আর আসলটা পরে, 15 মিনিটের তফাৎ। খুব বেঁচে গেছেন বাবুজি। আপনার মতো বাইরের লোককেই ওরা বাসে তোলে, বোধহয় ওদের দল ভারী করতে চায়। এই অঞ্চলে সবাই জানে ভূতের বাসের কথা। ডাকবাংলোর চৌকিদারের উচিত ছিল আপনাকে বলা। সুখেন্দুর মনে পড়ল ডাকবাংলো থেকে বেরোবার সময় চৌকিদার বলেছিল, সাবধানে যাবেন, দেখে শুনে গাড়িতে চড়বেন। তারপর কি একটা বলতে গিয়ে যেন থেমে গিয়েছিল। সমস্ত ঘটনা মনে করে দিনের আলোতেও সারা গায়ে কাঁটা দিয়ে উঠল সুখেন্দুর। সত্যি ভগবানই ওকে বাঁচিয়েছেন।